দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেয়ে দারুণভাবে আপ্লুত নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। সে কথাই তিনি সাংবাদিকদেরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী আমার রাজনৈতিক গুরু, তাই গুরু হিসেবে তাকে ফোন করে মন্ত্র দিলেন কিভাবে মানুষের দুঃখ দুর্দশার পাশে এসে দাঁড়াতে হয় এবং অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সেসব কথা জানালেন তিনি তার রাজনৈতিক শিষ্যাকেই। আর তাই প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা হওয়াতে যথেষ্ট উচ্ছ্বসিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। ইনি মূলত কৃষ্ণনগর রাজবাড়ির বধূ। তবে ওনাকে বিজেপি প্রার্থী করতেই কৃষ্ণনগর রাজবাড়ির ইতিহাসকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একাধিক মন্তব্য নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। কেননা নেটিজেনদের একাংশের দাবি, মহারাজা কৃষ্ণচন্দ্র রায় নাকি মির্জাফরের সঙ্গে একরকম ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আর এ নিয়ে বিতর্কের বন্যা বয়ে চলতে চলতেই রাজপরিবারের গৃহবধূ বললেন, কেন ওই সময়ে তিনি ব্রিটিশদের পক্ষে ছিলেন আর সিরাজদৌলার বিপক্ষেই বা কেন গিয়েছিলেন, সে কথাও সকলেরই জানা আছে। তিনি সেই সঙ্গে বলেন, মহারাজা যদি সেই সময়ে ওই সিদ্ধান্ত না নিতেন, আমরা কেউ আর হিন্দু হিসেবে পরিচয় দিতে পারতাম না, অন্য জাতির পরিচয়ে বেঁচে থাকতে হতো। রাজপরিবারের গৃহবধূ সেই সঙ্গে বলেন, 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছিল, সেদিন কিন্তু এই নদিয়ার একাংশ পূর্ব পাকিস্তানের অংশে পড়েছিল বলে স্বাধীনতা লাভের সুযোগ মেলেনি ওই অংশের মানুষদের। শেষটায় 3 দিনের মাথায় 18ই আগস্ট নদিয়া জেলার ওই অংশকে ভারত ভূখণ্ডের সাথে যুক্ত করা হয়। আর সেটা হয়েছিল তৎকালীন রানী জ্যোতির্ময়ী দেবীর জন্যই। তাছাড়া স্বাধীন দেশে রাজপরিবারের ভূমিকা কি, তাও সকলেরই জানা। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এ ধরনের অপবাদ ওই রাজবাড়ির সম্পর্কে ছড়িয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, যা কিনা অমৃতা রায়ের কাছে মনে হচ্ছে মিথ্যে অপবাদ। তবে বিশিষ্ট বাঙালি লেখক স্বদেশ রায়ের লেখাতেও স্পষ্ট উল্লেখ আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সাথে ইংরেজদের সখ্যতা প্রসঙ্গে। সেসব তো ইতিহাসের বিষয়। তবে এবছর সেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। আর মহুয়ার কারণে তার সমর্থনে সভা করবেন বলে ঠিক আছে দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির, এমনটাই দলীয় সূত্রে জানা গেছে। তবে এক্ষেত্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের দিন কয়েক আগে কৃষ্ণনগর রাজবাড়ির গৃহবধূ অমৃতা রায় বিজেপির পদ্মফুল আঁকা পতাকা হাতে তুলে নিয়েছিলেন। অভিজ্ঞ জনেদের একাংশের অভিমত, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গতবারও অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছিল সংখ্যালঘুদের ভোট। সে কারণে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এই কেন্দ্রে প্রচারের ব্যাপারে যে ঝড় তুলবেন তার বলার অপেক্ষা থাকছে না। আর তাই সব দিক থেকে যথেষ্ট জমজমাট হতে চলেছে ওই আসনের জন্য 2 ফুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আসর। অমৃতা রায় সম্পর্কে বলতেই হচ্ছে 1961 সালের ডিসেম্বর মাসে জন্ম তার। স্বামীর নাম সৌমিশ চন্দ্র রায়। সেদিক থেকে দেখলে অমৃতা রায় কৃষ্ণনগর রাজবাড়ির 39তম গৃহবধূ। আবার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময়কাল থেকে ধরলে ইনি হলেন 9ম কুলবধূ। বর্তমানে কৃষ্ণনগরের পাশাপাশি তিনি বালিগঞ্জ সার্কুলার রোডে বসবাস করে থাকেন। লামার্টিন স্কুলে পড়াশোনা তার, পরে আইএসসি পাশ করেন। সবচেয়ে বড় কথা, শিল্পকলার অত্যন্ত ভক্ত এই অমৃতা রায়। আর ইন্টেরিয়র ডেকোরেশনেও অত্যন্ত পারদর্শী তিনি। ওনার বাবা প্রয়াত কিশোর প্রসাদ রায় হাইকোর্টের ও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তবে দেশ স্বাধীন হওয়ার পর রাজতন্ত্রের বিলুপ্তি ঘটলেও এখনো অমৃতা রায়কেই ওই রাজপরিবারের কারণে রানীমা বলে ডেকে থাকেন সকলে। এদিকে তৃণমূলের দক্ষ সংগঠক মহুয়া মৈত্রের বিরুদ্ধে রাজনীতিতে নবাগতা বিজেপির ওই প্রার্থী অমৃতা রায় কতটা কি করে উঠতে পারবেন, সেটা জানতে হলে অপেক্ষা করতেই হবে 4 জুন পর্যন্ত। সাংঘাতিক জোশ পেলাম, সাহস পেলাম এবং খুব আনন্দ পেলাম ভেতরে যে ওনার মতো একজন আমাকে গাইড করছে।